তম নিবন্ধনকারী শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ বিষয়ে সরকার ইতিবাচক উদ্যোগ নিলে বেশ কিছু আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। বর্তমান পরিস্থিতির মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো। কী বিষয়ের কারণে ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়োগ জটিলতা তৈরি হয়েছে। মন্ত্রণালয় থেকে বিধি মোতাবেক নিয়োগ জটিলতা দূর করার জন্য এনটিআরসি-কে ১ থেকে ১২তম নিবন্ধনকারীদের বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়। তবে চিঠিতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা বলা বিপত্তি বেঁধেছে। কারণ বর্তমান বিধির বাইরে গিয়ে এনটিআরসি কোনো বিশেষ আলাদা গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না। যেহেতু বিধি মোতাবেক বলেছে, সেহেতু আর কোনো প্রকারে আইনত এনটিআরসি কোনো শিক্ষক নিয়োগ দিতে পারবে না। এরপরে সনদের মেয়াদ ও সময়সীমা। বেসরকারি শিক্ষক নিয়োগের বর্তমান বিধি অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৫ এবং সনদের মেয়াদ ৩ বছর হতে হবে। এই বিধির কারণে ১ থেকে ১২তম নিবন্ধনকারীদের নিয়োগ দেওয়া সরাসরি সম্ভব হচ্ছে না। এটি চলমান মামলায় স্থবিরতা। আপনারা জানেন যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রচুর পরিমাণে মামলা থাকে। এই মামলা কারণে আইনি জটিলতা তৈরি হয়েছে। প্রার্থীদের দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট পূর্বে কিছু নির্দেশনা দিলেও আপিল বিভাগ তা বাতিল করেছে। বর্তমান সিভিল রিভিউ পিটিশন ৩৫ বছর ঊর্ধ্বে প্রার্থীদের দায়ের করা রিট টু আপিল ১৯টি মামলার মডিফিকেশন আবেদন শুনানি চলমান। এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ সুপারিশ করা সম্ভব না। নিয়োগ প্রক্রিয়া সচল করতে এনটিআরসির পদক্ষেপও চাওয়া। বর্তমান ১৯টি মামলা চূড়ান্ত নিষ্পত্তি। এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত বয়স ৩৫ এবং সনদের মেয়াদ ৩ বছর। এ বিষয়ে আইন ও বিচার বিভাগ এবং সলিসিটির অনুবিভাগের সুস্পষ্ট মতামত। উপরোক্ত মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এমপিও নীতিমালা সংশোধন করে এনটিআরসি বরাবর সুস্পষ্ট নির্দেশনা প্রদান। তাহলেই সম্ভব শুধুমাত্র এনটিআরসির মাধ্যমে ১ থেকে ১২তম নিবন্ধনকারীদের নিয়োগ প্রদান করা। এছাড়া সারসংক্ষেপ হচ্ছে ১ থেকে ১২তম নিবন্ধনকারীদের নিয়োগের ক্ষেত্রে সরকার সদস্য থাকলেও চলমান মামলা নিষ্পত্তি ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এমপিও নীতিমালার বয়স ও সনদের মেয়াদ শর্ত শিথিল করে সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করা এনটিআরসির পক্ষে সম্ভব হচ্ছে না। তার মানে যারা ১ থেকে ১২তম নিবন্ধন দিয়ে সনদধারী রয়েছেন, আপনাদের সনদের মেয়াদ ৩ বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে এবং সেই সাথে বয়স যাদের ৩৫ বছর হয়েছে, তাদেরকে এনটিআরসি সরাসরি নিয়োগ দিতে পারছে না। তাছাড়া এনটিআরসি নিয়োগে প্রায় ১৯টির মতো মামলা হ্যাঙ্গিং রয়েছে। এই মামলাগুলো নিষ্পত্তি না হলে এনটিআরসি সরাসরি কোনো শিক্ষক নিয়োগ দিতে পারবে না। এজন্য যদিও এটি একটি প্রয়োজনীয় বিষয়, নতুন শিক্ষকদের ১ থেকে ১২তম শিক্ষকদের নিয়োগ দেওয়া, কিন্তু আইনি জটিলতার কারণে এটি সহজে আলোর মুখ দেখছে না বলে মনে করা হচ্ছে। তারপরেও যারা ১ থেকে ১২তম নিবন্ধনকারী আছেন, তারা অধিদপ্তর এনটিআরসিতে এবং হাইকোর্টে দ্রুত মামলা নিষ্পত্তির জন্য যোগাযোগ রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।